সংসারে কাজ করার পাশাপাশি বাড়ির প্রতিটি মানুষের খাওয়া দাওয়া ও হেলথের প্রতি নজরও রাখতে হয় আমাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে কিন্তু সকালের টিফিন খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। আর আজকে টিফিনে কি করেছি জানেন? আজকে করেছি খুদে ভাত আর আলু মাখা। আর এই খুদে ভাতটা খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। তো সবার জন্য করেছি খুদে ভাত, সবাই খাবে, কিন্তু আমার কর্তামশাই খাবেন না। উনি কিন্তু খান না, বলে এটা নাকি নুনের পায়েস, মানে পায়েসের মতো হয়। তো সেই জন্য বলে নুনের পায়েস আমি খাবো না, পায়েস মিষ্টি করে দাও। তো খুদে ভাত নুন দিয়ে ছাড়া কি করে খাওয়া যায় বলুন দেখি? তো আমার হাসিও পায় একবার, বলে কিনা, মানে ওরা উড়িয়া কথায় বলে যে নুনি খিরি, মানে নুনের পায়েস আমি খাবো না। তো হাসি পায়। তো যাই হোক, তাকে অন্য কিছু খেতে দিয়ে দিব। আমরা কিন্তু এই খুদে ভাতটা খেয়ে নিলাম আলু মাখা দিয়ে। আর তারপরে চলে এলাম সোজা রান্নার কাজে। আর আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আছে, তো ওকে কিন্তু নিয়মিত তেতো খাওয়াটা উচিত। ও কিন্তু খেতে চায় না, ওই আমি জোর করে দিলে খায়, না হলে কিন্তু খায় না। আমি কিন্তু সব সময় তেতো দেওয়ার চেষ্টা করি। তো আজকে কিন্তু একজনের রিকোয়েস্টে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন কমেন্ট করে আমাকে বলেছিলেন যে কলোরা বাটার বড়াটা একটু শেয়ার করতে, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে দেখুন, আমি কিন্তু কলোরা বলুন বা উচ্ছা বলুন, ওইগুলোকে বিচি বার করে কিন্তু আমি কেটে নিয়েছি। যেমন খুশি শেপে কেটে নিলে হবে, কোনো অসুবিধে নেই, কিন্তু বিচি রাখা যাবে না। আর বিচি না খাওয়ার কারণটা আমি বলবো সবার শেষে। কোনো সবজির কিন্তু বিচি খাওয়া এখন একদমই বারণ। তো সে কারণটা কি আমি ভিডিওর শেষে আপনাদেরকে অবশ্যই জানাবো। যারা ভিডিওটি দেখছেন তারা কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু কলোরা আর তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে কিন্তু ওইটাকে আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে যদি কেউ তেতো কম খেতে চান তাহলে কাজু বাদাম না হলে সর্ষে বাটা দিয়েও পেস্ট করা যেতে পারে। তবে আমি বেশিরভাগ সময়ে কিন্তু এমনি প্লেন বেটেই করি, মশলা কিছু দিই না। আর আজকেও সেই প্লেন করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বেটে নিয়েছি পেস্টটা, একবারে তো হয়নি, দুবারে গ্রাইন্ড করে এনেছি। দিয়ে কিন্তু কড়ায় ওই পটল ভেজেছিলাম, কড়াটা কিন্তু আর সেই জন্য ধুলাম না, ওই তেলেই কিন্তু ওই কলোরা বাটার পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কড়া ধুয়ে আবার নতুন করে তেল দিয়ে কিন্তু ঢালতে পারেন ব্যাটারটা। তো আমি যেহেতু পটল কয়েকটা ভেজেছি, তো সেই জন্য কিন্তু কড়াটা ধুলাম না, ওতেই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর শুধু তেল দিয়েই কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। আর ওইটাকে ঢেলে দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে ধিমি আছে একদম বসিয়ে ওকে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না ওর জল কিন্তু টেনে নিচ্ছে। তো জল টেনে নিলে জানবেন যে হয়ে গেছে। আর এই যে দেখুন, আমার বলতে বলতে হয়েও গেছে। তবে এটা কিন্তু একদম ঝরঝরে হবে না, একটা মাখো মাখো বা ভর্তা টাইপের হবে। তো খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালোই লাগে। আর আমার বাবা তো এটা খুব খুব ভালো করে খেত, মানে এই বাটা দিয়ে দিলেই কিন্তু ভাত খেয়ে নিত। তো যাই হোক, এই যে দেখুন উচ্ছে বাটার ভর্তাটার লাস্ট লুক। আর এই যে তরকারি আজকে যা যা হয়েছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের তেল একটু আলু বেগুন দিয়ে ভেজেছি, পোনা মাছের আলু পটল দিয়ে ঝোল করেছি, আর পটল ভেজেছি, আর তার সঙ্গে এই কলোরা বাটার ভর্তা বলুন, বাটা বলুন, ভাজা বলুন, এইটা করেছি। তো তারপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধেবেলায়।
আর সন্ধেবেলায় আজকে একটু করছি বড়া, জানেন, মানে বিড়ির বড়া। অনেক দিন হলো তেলে ছাঁকা জিনিস খাওয়া দাওয়া হয়নি, কারণ এখন এই শরীরের জন্য কিন্তু সব কিছু খাওয়া কন্ট্রোল করে নিয়েছি। আর অত্যধিক তেল মশলা খাই না। এই কর্তামশাই একটু চিকেন মটন খেতে ভালোবাসে, না হলে কিন্তু তেল মশলা আমি খুব কম দিয়ে রান্না করি। আপনারা যদি লক্ষ্য করবেন দেখবেন তাহলে। তো আমি তেল মশলা কিন্তু খুব কম দিয়ে রান্না করি। আর আগে কিন্তু প্রচুর প্রচুর রান্না করে খেতাম, জানেন, কিন্তু এখন এই অসুখের ভয়ে কিন্তু সব কিছু কমিয়ে দিয়েছি। আর সময় থাকতে যদি আমরা কন্ট্রোল না হয়ে যাই তাহলে কিন্তু আমরা মানে ডাক্তারের পেছনে ছুটতে ছুটতেই কিন্তু আমাদের সারা জীবনটাই কেটে যাবে। যদিও বা আমরা এখনও মানে মাঝে মাঝে যেতে হয় ডাক্তারের কাছে সবাইকে, কারণ অসুখ নেই এরকম কেউ বলতে পারবে না আমার মনে হয়। তো আমার বাড়িতে তো এখন যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনে কিন্তু বয়স হয়েছে, তো আমাদের দুজনের ডাক্তারের কাছে কিন্তু প্রায় ছুটতে হয়। কারণ কর্তামশাই সুগার আছে, কোলেস্ট্রল বাড়া আছে, আমার আছে থাইরয়েড, কোলেস্ট্রল একটু বাড়া আছে। তো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া একদমই কন্ট্রোল করে নিয়েছি। কারণ বেশি খাওয়া দাওয়া করলে বা তেল মশলা বেশি খেলে কিন্তু সেটা যে শরীরে ডাইজেস্ট হবে না, সেটা কত রকম প্রবলেম সৃষ্টি করবে সেটা আমরা প্রত্যেকেই জানি। আর একটা কথা বলি, এই যে কোনো সবজির বিচি খেতে না বলছে এখন ডাক্তাররা। আমার ঠাকুমা কিন্তু এটা খুব আগে বলতো, জানেন, যে কলরার বিচি কখনো খাবি না, ওটা খেলে ক্যান্সার হবে। তো সেই ভয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কলরার বিচি কিন্তু খাই না, বের করে ফেলে দিই। তো এখন দেখছি কথাটা কিন্তু একদম সত্যি কথা, কারণ আগেকার দিনের মানুষেরা কথা কেন বলছি জানেন? আমার যে পিসেমশাইয়ের বাড়িতে আমি যাই, ওনার কিন্তু ক্রিয়েটিনের প্রবলেম হয়েছে। তো উনি কিন্তু 4 মাস কলকাতায় থেকে এই গত কয়েকদিন ধরে বাড়িতে এসে আছেন। ওনার কিন্তু প্রত্যেক দিন ডায়ালিসিস চলছে। যদি কেউ জেনে না থাকেন তাহলে ডায়ালিসিসটা কী জিনিস, ব্লাড যখন কাজ করে না বডিতে তখন কিন্তু ডায়ালিসিস করতে হয়। তো সেটা পুরো ডিটেলসটা আপনারা হয়তো সার্চ করলে বুঝতে পারবেন। তো আমি শর্টে বলছি, ওনার কিন্তু ক্রিয়েটিনের প্রবলেম হয়েছে, এটা কিন্তু লাইফ টাইম চলতে থাকবে। তো তাকে কিন্তু কোনো সবজির বিচি খেতে একদম বারণ, কারণ ডাক্তার বলেছে যে ক্যান্সার প্রতিরোধ করতে গেলে কিন্তু একদম কোনো সবজির বিচি খাওয়া যাবে না। এমনকি টমেটো দিলেও টমেটোর কিন্তু বিচি বের করে খেতে বলেছে। তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মানুষের যখন শরীরে কিছু প্রবলেম হয় না, নিজেদের লোক হলে যদি শুনি, তো সেক্ষেত্রে কিন্তু সেখানেই সচেতন হয়ে যাওয়া প্রত্যেকেরই উচিত। তো তাই না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে দেখুন, আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধেবেলায় কিন্তু আজকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। মানে আমাদের রুমটা কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন ধোয়া কাচা একটা বিছানা চাদর পাতিয়ে দিচ্ছি। আর আমার এই খাটে বিছানা চাদর পাততে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যেটা আমার কাছে একদম বিরক্তকর ব্যাপার একটা। কারণ বড় খাট আর গরম, এই রুমটায় প্রচুর গরম হয়। মানে ওপরে ছাদ নেই, তাছাড়া হচ্ছে হাওয়া বাতাস পাস করার মতো আমার এই রুমটার মধ্যে খুব একটা জায়গা নেই। আমাদের খাটের মাথার দিকে জানালা করা খোলা নেই, কারণ ওই সাইডে বাড়ি আছে। ওই জন্য কিন্তু এই রুমটা প্রচণ্ড গরম হয় দুপুরের সময়। দুপুরে কেন, সব সময়ই গরম হয়। তো এই ঘরে ঢোকা মানেই কিন্তু এসি না চালালে থাকতে পারি না। আর সব সময় আমি কিন্তু এসি চালাই না, কারণ আমারও একটু ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে। তো সেই জন্য এসি না চালিয়ে কাজ করতে হয়। আর এই গরমের মধ্যে বিছানা চাদর ঝাড়া পরিষ্কার করা এ কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার, মানে কাল ঘাম যেন ছুটে যায়। তো এই যে দেখুন, আমার কিন্তু বিছানা চাদরটা ভালো করে পাতানো হয়ে গেল। আর এই ধোয়া কাচা একটা বিছানা চাদর, বালিশের ওয়ার, পাশ বালিশের ওয়ার সব কিছু যদি পরিয়ে পাতানো হয় তাহলে কিন্তু 2-3 দিন বেশ বিছানা চাদরটা দেখতেও ভালো লাগে, বিছানাটাও আর নোংরা হয় না এত তাড়াতাড়ি।
তারপরে 2-3 দিন পরে কিন্তু আস্তে আস্তে করে নোংরাও হতে থাকে আর দেখতেও খারাপ লাগে। তো যাই হোক, প্রথম প্রথম সব জিনিসই ভালো লাগে, তারপরে যখন পুরনো হয়ে যায় তখন সব জিনিসই খারাপ হতে থাকে, তাই না? তো এই যে দেখুন, বিছানাটা পাতিয়ে নিয়ে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাও কয়েকদিন ধরে মোছা হয়েছিল না। আজকে কলিং দিয়ে ভালো করে একটু মুছে নিলাম। আর আমাদের এই ড্রেসিং টেবিলের যে কাঁচটা দেখছেন না, এটা কিন্তু এমনি একটা স্ক্রু দিয়ে শুধু ঝোলানো আছে, এদিক সেদিক যদি আমি করে দিই তাহলে পড়ে যাবে। তো এটা এমনি জাস্ট ঢোকানো আছে একটা স্ক্রু দিয়ে, আর নিচেরটা কিন্তু দেওয়ালের মধ্যে সেট করা আছে। তো এই রুমটা যখন তৈরি হয়েছিল তার সঙ্গে কিন্তু ওই সানমাইকার যে কাজ হয়েছিল, সেই জন্য একটু ডিজাইন করার জন্য একই রকম করতে গিয়ে এই ছোট্ট একটা ড্রেসিং টেবিল করা হয়েছিল। যা ছোট হলেও ড্রেসিং টেবিলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তবে বন্ধুরা, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, সকালে ঝাঁট দিয়েছিলাম আর এখন কত ধুলো বেরিয়েছে দেখুন। তো একে তো গরম দিন, তার উপরে হচ্ছে রাস্তার সাইডে বাড়ি, আর তারপরে হচ্ছে আমার বাড়ির চারিদিকে কিন্তু লোহার কাজ, মানে ওয়েল্ডিংয়ের কাজ বেশি হয়, যার জন্য কিন্তু নোংরাটা বেশি হয়। আর এর নোংরাটা পুরো কালো লোহা গুঁড়োর মতো দেখতে হয়। তো যাই হোক, রুমটা মুছে ভালো করে ঝাঁটা দিয়ে দিলাম, কারণ এখন আর মোছামুছি করব না, যা করব কালকে করব। তো এই যে ঝাঁটা দিতে গিয়ে এতখানি কালো ময়লা ধুলো বেরোলো জানেন, তো সেটা কিন্তু তুলে ফেলে দিলাম। আর তারপরে এই যে রুমটা লাস্ট লুক দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানেই কিন্তু আজকের মতো ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন।